ও গুড মর্নিং গাইজ। তো চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। হ্যাঁ, অনেক দিন পরে আমি ব্লগ করছি বিকজ অফ কাজের চাপে খুব ব্যস্ত হয়ে পড়েছি, তার জন্য অনেকদিন পর ব্লগ দেওয়া হচ্ছে। আর এই ব্লগটা দেখতেই পাচ্ছ, আমাকে আজকে আমি একটা শেফ সেজে এসে গেছি তোমাদের সাথে। নিশ্চয়ই একটা কোনো খাবার তৈরি করার ব্লগ করবো। হ্যাঁ রাইট। তো আজকে আমি একটা নতুন চিকেনের রেসিপি করবো এবং তোমাদের সাথে শেয়ার করব। তো আমি ভাবলাম যে এতদিন পরে একটা ব্লগ করছি, তো একটা কিছু কুকের কিছু ব্লগ হয়ে যাক। তো তাই আজকে এই ব্লগটা অনেক মাথা খাটিয়ে বের করেছি এবং অনেক টাইম বার করে তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করার জন্য আমি এই ব্লগটা করছি। তো দেখে নাও কী করে করছি, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমাদের সত্যি তো ডেফিনেটলি বন্ধুদের সাথে শেয়ার করো এবং বাড়িতে ট্রাই করে আমাকে ডিরেক্টলি কমেন্টে জানিও কেমন লেগেছে। তো চলো, আর এই রান্নার জন্য কী কী লাগছে ফার্স্ট আমি সেটা দেখিয়ে দিই। চলো, নিয়েছি আমি 1 কিলো চিকেন, তার সাথে রয়েছে হচ্ছে 500 পেঁয়াজ, এদিকে আছে আমার আদা রসুন বাটা, এদিকে আছে হোয়াইট পেস্ট, আর মধ্যে আছে কাজু বাদাম পোস্ত চালমগজ বাটা, আর এখানে আছে টমেটোকে আমি ভালো করে ব্লাঞ্চ করে নিয়েছি। ব্লাঞ্চ করা নিয়ে মানে হচ্ছে টমেটো পাল্পকে আমি ছাড়িয়ে নিয়েছি, মানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। কী করে ছাড়াতে হয় সেটা তোমাদের আমি শেয়ার করব। তো এটা হচ্ছে সেটার মিক্স বাটাটা। তো দেখে নাও আমি কি করছি এরপরে। চলো, টমেটোকে ব্লাঞ্চ করার জন্য ফার্স্টেই আমি টমেটোর নিচগুলো আস্তে করে জাস্ট কেটে নেবো, জাস্ট হালকা করে জাস্ট চিড়ে নেবো। চিড়ে গরম জল বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো। একটু গরম জলটা ফুটলেই সেই টমেটোটাকে গরম জল থেকে তুলে ঠান্ডা জলে নিয়ে নেবো, এবং ঠান্ডা জলে নিয়ে নিতে দেবো। টমেটোটার খোসাগুলো একটু খুলে যাচ্ছে, তো টমেটোর খোসাটা পুরো ছাড়িয়ে তারপরে মিক্সার গ্রাইন্ডারে আমি মিক্স করব। তাহলে কি হয়, তো রান্নার টেস্ট ভীষণ ভালো হয়, মানে টমেটো পিউরি যেটাকে বলে এক্স্যাক্টলি, তো সেইভাবেই তৈরি হয় আর রান্নার টেস্টটা ভীষণ ভালো হয়। তার জন্য আমি এই পদ্ধতি অবলম্বন করি। তোমাদের যদি মনে হয় তোমরাও এই পদ্ধতি অবলম্বন করতে পারো। তো চলো দেখে নাও এরপরে আমি কি করছি। চলো, আমি চিকেনটার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, এবং সামান্য পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করবো, মানে মিক্স করবো ভালো করে। তারপরে এটা আমি তেল বসিয়ে গরম তেলের মধ্যে জাস্ট ভাজবো। ভাজলে কি হয়, মাংসগুলো জাস্ট ভাঙে না। আর যখনই অনেক পরিমাণ কোনো মাংস তৈরি করা হয় তখন মাংসগুলোকে সবসময় এইভাবে মানে মিক্স করে, মানে মশলা দিয়ে মিক্স করে একটু ভেজে নিলে মাংসগুলো একদম মানে ঠিকঠাক থাকে, মানে এই জিনিসগুলো ভাঙে না। তো চলো দেখিয়ে দিই তারপরে কি করছি। চলো, কড়াইতে তেল ঢেলে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে এবং আমি সাদা তেল ঢেলেছি দেখতেই পাচ্ছ। তার সাথে সর্ষের তেলও ঢালবো, বিকজ সাদা তেল আর সর্ষের তেলে রান্না করলে মানে কোনো কিছু টেস্ট ভালো হয়, তার জন্য আমি দুটো তেল ইউজ করব। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে চিকেনটা ছাড়বো। চিকেনগুলো ছাড়বো। আজকে আমার যে চিকেনের রেসিপিটা হচ্ছে তার নাম হচ্ছে চাঙ্গাই চিকেন, নট চাঙ্গাজি চিকেন। চাঙ্গাই চিকেন একটা হায়দ্রাবাদি চিকেনের ডিশ, এটা রাইস পোলাও এগুলোর সাথে ভীষণ ভালো যায়। তো আমি তার সাথে রাইসও করছি, কিন্তু রাইসের রেসিপিটা আজকে আমি দেবো না, আজকে শুধু চিকেনের রেসিপিটা দেবো। নেক্সট যখন কোনো ব্লগ করবো তখন আমি রাইসের রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি আজকে শুধু হায়দ্রাবাদি একটা চিকেন বানাচ্ছি, তার নাম চাঙ্গাই চিকেন। তো দেখে নাও চাঙ্গাই চিকেনটা কী করে বানাচ্ছি। তো চলো, ভাজা হয়ে গেছে, এখানে মাংসগুলো সব ভাজা কমপ্লিট আমার। এরপরে তেলের মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ওখানে দিলাম, লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো ততক্ষণ লাল লাল করে ভাজা হোক, তারপরে আমি কি দিচ্ছি দেখাবো। চলো, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতেই তারপরে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা পুরোটা। আদা রসুন বাটাটা দেওয়ার পরে পেঁয়াজ পেঁয়াজটার সাথে অ্যাড করেছি আদা রসুন বাটাটা, তারপরে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি টমেটো পিউরিটা দেবো। তারপরে আমি টমেটো পিউরিটা দিয়ে দেবো। তারপরে মিক্স করবো।
পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজতে হবে, তারপরে একটা সুন্দর কালার তারপরে আসবে। তো এটা কষা কষা হলে যে তেলটা দেখবে বেরিয়ে এসছে, তখন আমি হোয়াইট পেস্ট যেটা আমার কাছে আছে, মানে কাজু বাদাম পোস্ত চাল মগজ বাটা যেটা করে রেখেছি, সেটা আমি পুরোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে দিই, দিয়ে মিক্স করবো, তো গ্রেভিটা আরও ঠিক হবে। এটা যেহেতু একটা হায়দ্রাবাদি ডিশ, এটা একটু রিচ টাইপসের হবে। কেউ যদি হালকা করতে পারে, এটা মানে হালকা হয় না, যেহেতু হায়দ্রাবাদি ডিশ হালকা হয় না, তো এটা এরকমই হবে এবং খেতে ভীষণ সুস্বাদু হবে। গন্ধটাও ভীষণ ভালো বেরিয়েছে, যেটা আমি পাচ্ছি। আমি কষানো হয়ে গেলে আমার কাছে টক দই রয়েছে, টক দইটাও দিয়ে দেবো। তার আগে আমি সমস্ত মশলা যেগুলো করেছি, মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সেগুলো আমি দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, স্বাদ মতো, সেটা আমি করবো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তার সাথে একটুখানি সামান্য জল মিশিয়ে মশলাগুলো সব গুলে তারপরে আমি রান্নাতে নেবো। এই হচ্ছে পদ্ধতি, মানে বেশি কম হলে অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি এটা দিয়ে দেবো। এটা ফুটতেই কষতেই আমি টক দই যেটা আমার কাছে আছে, টক দই ফাটিয়ে রেখেছিলাম, টক দইটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করবো। একটু ভালো করে তেল বেরিয়েই গেছে অলরেডি মশলার থেকে, মানে অলরেডি কুকড হচ্ছে। এর মধ্যে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেবো একটু কষানোর পরে। তো মশলাগুলো কষাতে আমি ভাজা যে চিকেনগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো। মাংসগুলো আমি ভালো করে মিক্সড করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। পরিমাণ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে ব্যাপারটা একটু সেদ্ধ করাবো আর ভালো করে, যা কষানো হয়ে গেছে। ভালো করে একটু জলটা টানুক, একটু তেলগুলো বেরিয়ে আসুক, তারপর এর মধ্যে আমি একটু কেওড়া জল আর গোলাপ জল লাস্ট দিয়ে দেবো, দিয়ে গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো দেখতেই পাচ্ছ হাতে কেওড়া জলের বোতল, আমি জাস্ট পরিমাণ মতো হালকা অল্প একটু দিয়ে দিলাম। ব্যবহার করছি গরম মশলা, শাহি গরম মশলা, একদম লাস্টে জাস্ট গরম মশলাটা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। দেওয়ার পরে জাস্ট আমি একটু মিশিয়ে দেবো এবং আমি লাস্টে গ্যাসটা অফ করে দেবো, যেহেতু তেলটাও বেরিয়ে গেছে সাইড থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। গন্ধটা ভীষণ ভালো বেরিয়েছে। আমার চাঙ্গাই হায়দ্রাবাদি চিকেন ইজ রেডি টু সার্ভ, দেখতেই পাচ্ছ তোমরা। আমার হায়দ্রাবাদি চিকেন ইজ কমপ্লিট। দেখতেই পেলে তোমাদের আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানিও, একটা কমেন্ট করে এবং লাইক করে বুঝিয়ে দিও কেমন লেগেছে। আর অবশ্যই ভালো লাগলে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, বন্ধুদের সাথে শেয়ার করো, তারাও যাতে বাড়িতে করতে পারে। এবং চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, আপাতত বাই।